हेलो हेलो चेक हेलो 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 चेक हेलो हेलो अबे दादी রাখালের মা আমি তো আজ বড় বিপদে পড়ে তোমাকে স্মরণ করেছি হ্যাঁ রাখালের মা আমি জানি তুমি ঘরের কথা ধরে কথা ধরে করে বলতে পারো সারা বিশ্বের কথা তাহলে বলে দাও না আমার দুটি রাখালের কি হয়েছে দেবী বাবু সে রাখালের মা তুমি বলতে পারবে তুমি বলো না আমার রাখালের কি হয়েছে তুমি শুনতে চাও রাখালের মা হ্যাঁ মা আমি শুনতে চাই আমি আমার পিতার সঙ্গে যখন ওই পুষ্পরতে সওয়ার হয়ে আকাশ পথে চলছিলাম তোমার রাখাল রাজ্যে এসে যখন দর্শন দিয়েছিলাম তাই তো তোমার দুই রাখাল আমাকে দিয়ে আমার পিতাকে নিয়ে মন্দ কথা বলেছিল তাই তো আমার হাতের কাল রাখানা দিয়ে তোমার ছেলেকে আমি ধ্বংস
অন্যায় করেছে, ভুল করেছে, ওদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি দেবী। ভালো করে রাখালের মা, তুমি আর কেঁদো না। তাই তো আমি তোমার ছেলে দুটিকে ভালো করতে পারি, কিন্তু আমার যে একটি শর্ত আছে। তোমার শর্ত? হ্যাঁ গো রাখালের মা, তোমাকে একখানা পুষ্প দাও, আমি তোমার ছেলে দুটিকে ভালো করে দেবো। একটু পুষ্প দুঃখী পাবো, আমি কোথায় পাবো টাকা করে খবর করে তোমার কি পুষ্প চলে? আমি তোমার কাছে হাত জোর করে বিরতি করে বলছি, না গো রাখালের মা, এই পদ্মার পুষ্পের সাথে লক্ষ লক্ষ টাকা খরচ হয় না। তাহলে তুমি আমাকে উপায় বলে দাও। আমি তোমাকে উপায় বলে দিব। তাই তো আমার পুষ্প হলে 3 তলা দুধ চাপাই, আর সঙ্গে একটু মধু দিলেও চলবে। আমার কাছে টাকা করে উঠে আমি তোমাকে চলে যেতে পারবো না মা। হ্যাঁ রাখালের মা, তুমি কি আমার একটু বুদ্ধি শুনবে? বলো। তাই তো তুমি নগরে নগরে ভিক্ষা করে আমার পুষ্পর আয়োজন করো, তাহলেই তো আমি তোমার ছেলেটিকে ভালো করতে পারবো। আমি তোমার বাসির কাছে চলে যাবো। আমি কাউকে গিয়ে বলবো দাদা, কাউকে গিয়ে বলবো দিদি, কাউকে বলবো আমার রাখালকে সাপে টর্চার করেছে, তোমরা চেষ্টা করো আমাকে সহযোগিতা করবে। ওই প্রত্যেককে পুষ্পাঞ্জলি দিতে হবে, তবে সবাই আমার রাখালকে ভালো করবে। আমি যতক্ষণ পর্যন্ত তাই তুমি এখান থেকে যাবে না বলো।
নগরবাসী আমাকে অনেকগুলো টাকা দিয়ে সাহায্য করেছে। তুমি এখানে একটু অপেক্ষা করবে, আমি তোমার জন্য এই মুহূর্তে পুষ্পের আগে আসে যাবে। আমি যতক্ষণ পর্যন্ত তোমার পুষ্প জানিয়ে আসবো, তুমি এখান থেকে কোথাও যাবে না। ঠিক আছে রাখালের মা, তুমি তাই যাও। রাখালের মা, এই তো তোমার জন্য পুষ্প ধরে নিয়েছি। বলো এটাকে কোথায় দিতে হবে? যাও আমার হাতে দাও। নাও। ওরে জহলের ফিসা লাগলো হবে সাপের বিষে পড়া যায় তাদের বিষে এই মস্তালে থাকি না বিষে আমাকে আনা
কার্তিক, গণেশ, তোমরা নাকি পয়সার সঙ্গে বেদবি করেছিলি। কেন বেদবি করেছিলি? তোমাদের কিসে কালো রাজ্যে ধ্বংস করেছিল। আবার আমার অনুরোধে সে তোমাদের জীবদান করে দিয়েছে। বাবা যাও, পদ্মা দেবীর কাছে ক্ষমা চেয়ে নাও। সে যেন তোমাদেরকে প্রাণ ধরে আসিবে। যাও। দেবী, দেবী, আমার আকাল ভুল বুঝতে পেরেছি। ওদেরকে ক্ষমা করে দিয়ে প্রাণ ভরে আশীর্বাদ করে দিও। আশীর্বাদ করে দিও, ওরা যেন দীর্ঘজীবী হতে পারে। ঠিক আছে দেবী। প্রিয় সুধীবৃন্দু, দূর দূরান্ত থেকে অনেক লোক এসেছেন। আজকে রাখালের অভিনয় সন্তুষ্ট হয়ে আমাদের জোয়ার গ্রামের লোক প্রকাশেরা তুমি শুনতে 50 টাকা দিচ্ছে। তাই তো পিতাই বলে গিয়েছে ওই চম্পাই পুরাতে চাঁদে সাদা দৌড়, ওই চাঁদে সাদা দৌড়
ধর্মপিতা স্বর্গপিতা তুমি স্বর্গ হতে আশীর্বাদ করো। আমি যেন আমার যেন রাজ্য পরিচালনা করতে পারি। তো ভাই পিতা পিতা তুমি স্বর্গ হতে আশীর্বাদ করো। আমি যেন রাজ্য পরিচালনা করতে পারি। আমাকে চারশো সবজি করছি জান্নাত শুধু তাকে মধ্যে আমাকে চিনতে পারলে না? তুমি আমি শিবের বেটি বিশ্বহরি অশ্বপতি নামে দেবী নাম আমার পদ্মা দেবী। পদ্মা তুমি 700 টাকা আমার বাড়িতে কি পদ্মা তুমি তবে চাও বলো। আমি তোমার পাশাতে এসেছি একটা পুষ্পরের পুষ্পঞ্জলির জন্য আমি এরকম শিখতে আমি শিখতে না আর কাউকে শিবের ক্ষতি করো আমি সেই শিবের নাই পদ্মা দেবী। তোমার পিতা পাঠিয়েছে আমার এই পাশাতে বলো আমার পিতাই আমাকে পাঠিয়েছি তোমার। তাহলে তোমার পুষ্পঞ্জনের জন্য কি আমার পুষ্প তিনি করা ধরতে চাই আমি সঙ্গে একটু বলে দেবো চলবে। থাকো আমি অন্তর মধ্যে তোমার পঞ্চম করে নিয়ে যাচ্ছি। হাতে পুষ্পা